একটা বিষয় দেখছেন কিনা, ভাই যেটা বললো যে একেবারে বাংলাদেশে এখন পর্যন্ত সব আয়োজন চলছে, কিন্তু এখন পর্যন্ত ওই প্রশ্নটা সাধারণ মানুষের কাছ থেকে আমাদের কাছে আসে যে নির্বাচন হবে তো। সাথে একটা যুক্ত করি যে যেহেতু বাংলাদেশে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগটা বড় রাজনৈতিক সংগঠন ছিল, তো আওয়ামী লীগ চলে যাবার পরে সেই ভ্যাকুয়ামটা কি পূরণ করছে বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো? এক্ষেত্রে আমার একটু দ্বিমত আছে। আমার কাছে মনে হয় না যে আওয়ামী লীগের জায়গাটা, না সেটা আওয়ামী লীগের ভোটার দিয়ে না, আমি ওইটা বলছি না। না, এখন তো আপনি যদি ওইভাবে চিন্তা করেন, বিরোধী দল হিসাবে এই মুহূর্তে আপনি কাকে ভাববেন? এই মুহূর্তে যদি আপনি রাজনীতিতে আসেন, এই মুহূর্তে বিএনপি এবং জামাতি মাঠে আছে জোরে সোরে। এখানে একটা দল ক্ষমতায় যাবে, একটা দল বিরোধী দলে, ভেরি সিম্পল। এখন যদি বিএনপি ক্ষমতায় যায়, জামাত বিরোধী দল, জামাত ক্ষমতায় যাবে, আমি চিন্তা করি না, এটা চিন্তার মতো অবস্থা নাই, মানে অতীত রেকর্ড থেকে বলছি। তারপরে আমি বলতে পারি না, এই জন্য বলি কাজে জামাত ক্ষমতায় গেলে বিএনপি বিরোধী দল, বিএনপি ক্ষমতায় গেলে জামাত বিরোধী দল, এর কোনো বিকল্প নাই। এখন আসেন, একটা জিনিস আমি বলি, এবার যে মাঠে যে নির্বাচনের যে স্রোত, তাতে নর্মালি বোঝা যায় যে আওয়ামী লীগের মতো একটা বড় দল যখন নির্বাচন, আজকে পর্যন্ত নির্বাচনের জন্য তারা নিষিদ্ধ, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে দেখেন গত 16 বৎসর বা 12 বৎসর যাবৎ কিন্তু বিএনপিকে রাজনীতির মাথায় টিকে রাখছে কে জানেন? কে? আওয়ামী লীগ। কেমনে জানেন? তার উপরে নির্যাতন করছে। ওকে, অফিসিয়ালি বিরোধী দল ছিল জাতীয় পার্টি, কিন্তু গালাগালি করতো বিএনপিকে। আপনি দেখেন সব চ্যানেলে, কি দেখেন না ইলিয়াস ভাই? সব চ্যানেলে উঠেই বিএনপির গালাগালি, বিএনপি এই করছে, তো লন্ডন থেকে আয়, দেশে এসে রাজনীতি, সংসদ এবং সংসদের বাইরে দুই জায়গায় আপনি এই আলোচনা হয়েছে। কিন্তু অফিসিয়াল বিরোধী দলকে জাতীয় পার্টি, তার সাথে তার কোনো বিরোধ নাই। জাতীয় পার্টির সাথে কোনো বিরোধ শুনছেন আপনি? না। আচ্ছা, তাহলে বিরোধী দলের সাথে বিরোধ নাই, আর যে মাঠে নাই তার সাথে বিরোধ। এটাতে আমি বুঝাচ্ছি এই, আপনি প্রত্যেকে স্বাভাবিক রাজনীতি করেন। বিএনপিকে টিকায় রাখছে কিন্তু আওয়ামী লীগ এই 16 বছর, সকাল বিকাল উঠতে বসতে গালি দিয়ে। ইভেন লন্ডনে গিয়েও বলছে, সম্ভবত যতটুকু মনে পড়ে, ওই তারেক জিয়াকে ইস্যু করে, তারেক রহমানকে ইস্যু করে বলছিল ঠিক নাহলে তোর মারে কিন্তু আবার জেলে ভরে দেবো, এরকম একটা বক্তব্য আসছে, যেগুলা কোনো রুচিশীল মানুষের বক্তব্য হওয়া উচিত না। এটার মানে আমি কেন বলছি, আপনি যত মানে জুলুম করবেন কারো উপরে, তত কিন্তু তার প্রতি সফট কর্নার গ্রো হয় মানুষের, যদি সেটা রংলি করে। আমি বুঝাতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। যেমন আপনার মেয়ে কাউকে ভালোবাসে, আপনি তাকে টর্চার করছেন, ওকে ভুলে যা, এই প্রতিটা লাঠির আঘাত তার পিঠে ততবার সে জিকির করে তার। আপনি যত বাধা দিচ্ছেন মেয়েটাকে, ওকে ভুলে যা, ও তত ভিতরে গাথে। আপনি মাজার ভাঙবেন, মানুষের ভিতরে মাজার গাথে, তুমি ভাঙতেছো কেন? আপনি ধর্মীয় রাজনীতি যারা করে, টেল দেম করুক, আপনি বাধা দিবেন, সেন্সিটিভ ইস্যু কিন্তু। অথচ আপনি যদি বলেন যে একটা লোক ইসলামী যখন ওয়াজ করে গলার রক ছিঁড়ে যায় সাইড দিয়ে, মানে যে উত্তেজনা তাদের ভিতরে দেখি, এই উত্তেজনা হওয়ার কথা না। আপনি নর্মালি দেখবেন যে আপনি যে পায়াস যে লোকটা, সে কিন্তু চলনে বলনে সর্বত্র। আমি ওইটাই বলতে চাচ্ছি।